বিষমুক্ত সবজি উৎপাদন করছে টাঙ্গাইলের কৃষকরা। বিশেষ করে সদর উপজেলার বাঘিল ও দান্যা ইউনিয়নের আশেপাশের এলাকার কৃষকরা কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করে শুধুমাত্র সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে সবজি উৎপাদন করে ভালো বাজারের পাশাপাশি ভালো দামও পাচ্ছেন। পরিবেশ বান্ধব এই পদ্ধতি ব্যবহারের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। দিনে দিনে এভাবে সবজি উৎপাদন, বিশেষ করে বেগুন আবাদি চাষির সংখ্যা বাড়ছে। তেমন একজন সফল কৃষক হাফিজুর রহমান। আমরা এই প্রথম জৈবিক বালাই ব্যবস্থাপনা আমরা এলাকায় উদ্বুদ্ধ হয়ে এখন আমরা সবাই কীটনাশক ব্যতীত রেখে এই জৈবিক বালাই ব্যবস্থাপনা এক্সপেরিমেন্ট টিপ ব্যবহার করি, যার কারণে আমাদের সাশ্রয় হয়, টাকার সাশ্রয় হয় এবং কীটনাশকও ব্যবহার করতে হয় না। আমাদের স্বাস্থ্য ভালো থাকে এবং আমরা বিষমুক্ত সবজি নিজেরাও খাই এবং অপরকেও খাওয়াই। বিষমুক্ত সবজি উৎপাদন করে আমরা প্রচুর অর্থ উপার্জন করছি। আমরা এলাকায় সবাই এটা চেষ্টা করছি যাতে সবাই কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করতে পারে এবং বাজারজাত করতে পারে। সেক্স ফেরোমন ট্র্যাপ ইথাইল ইউজিনন নামে এক ধরনের রাসায়নিক, যা লিউর নামে পরিচিত। একটি প্লাস্টিকের কৌটার চারিদিকে কিছুটা অংশ কেটে উপরে ট্র্যাপ ও নিচে সাবান মেশানো পানি থাকে। ট্র্যাপে স্ত্রী পোকার গন্ধ থাকায় পুরুষ পোকাগুলো সেখানে এসে ঘুরতে ঘুরতে নিচে পানিতে পড়ে মারা যায়। সেজন্য পোকার বংশবিস্তার করতে পারে না। সেক্স ফেরোমনের লেয়ারের ভিতরে স্ত্রী পোকার 2000 গুণ বেশি গন্ধ দেওয়া থাকে। এই গন্ধের কারণে পুরুষ পোকা এসে ঘুরতে ঘুরতে সাবান মেশানো পানিতে পড়ে মরে যায়, ফলে পোকার বংশবৃদ্ধি বন্ধ হয়ে বেগুনে আর আক্রমণ করতে পারে না। কীটনাশক ব্যবহৃত বেগুন সহ অন্যান্য সবজি খেয়ে অনেকেই রোগাক্রান্ত হচ্ছেন। এছাড়া অনেক দাম দিয়ে কীটনাশক কেনায় একদিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে পরিবেশ দূষিত হচ্ছে। সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের খরচ অনেক কম, এটি ব্যবহারও খুবই সহজ। কৃষকরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারেন বলে সবাই এই পদ্ধতির দিকে এগিয়ে আসছেন। কৃষকদের এই ব্যাপারে আরও উদ্বুদ্ধ করা হলে বিষমুক্ত সবজি উৎপাদন আরও বেড়ে যাবে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা।